আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো অ্যারাবিয়ান খাবসার রেসিপি। তো চলুন খাবসার রেসিপিটা দেখে আসি। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটা করে দেখাবো। এর জন্য এখানে আমি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগিগুলোকে খুব সুন্দরভাবে এভাবে গাটা একটু কাঁচা কাঁচা করে নিয়েছি। চেষ্টা করবেন মুরগিগুলো 1 কেজি ওজনের নিতে, এর চেয়ে বেশি ওজনেরও নেবেন না, এর চেয়ে কম ওজনেরও নেবেন না। এখন আমি পোলাওটা রান্না করে নিব, খাবসা পোলাওটা। এর জন্য কড়াইয়ের ভিতরে হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা পরিমাণ মতো দিতে হবে। আর এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচি ও তেজপাতা। গরম মশলাটা এখন হালকা করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি একটু বেরেস্তা তুলে নিব, তার জন্য 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, যেহেতু আমি বেরেস্তা করব তাই আর একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে আবার পেঁয়াজটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি যতটুকু বেরেস্তা তোলার প্রায় 2 টেবিল চামচের মতো তুলে এখানে পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা ও রসুন বাটা। এখানে আমি 2.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আদা ও রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। আর গুঁড়া মশলা নিয়েছি ধনিয়া, জিরা, গরম মশলা আর লবণ। এখানে কিন্তু হলুদ আর মরিচ যাবে না। লাগবে টমেটো পেস্ট। এখানে 1/2 কাপ টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এটা ডিপে ছিল দেখে বরফ জমে আছে। অবশ্যই কিন্তু খাবসা বিরিয়ানিতে টমেটো পেস্টটা দিতেই হবে, না হলে কিন্তু খাবসার যে অরিজিনাল যে টেস্ট আছে সেটা কিন্তু আপনারা পাবেন না। তো এখন সুন্দর করে এই টমেটো পেস্টটাকেও আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষাতে হবে। আর টমেটো পেস্টের দেওয়ার কারণে কিন্তু খাবসা বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর আসে। আপনারা চাইলে এখানে একটা বড় টমেটো ছোট ছোট করে কুচি কুচি করেও কেটে দিতে পারেন, তাহলেও টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি আজকে শুধু টমেটো পেস্টই দিলাম, টমেটো কুচিটা দিলাম না। এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। খাবসা বিরিয়ানিতে কিন্তু মশলার পরিমাণ খুবই কম লাগে, জাস্ট এতটুকুই, আর কিন্তু আমি কোনো মশলা দিব না। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো তো আমি আগেই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেঁচা কেঁচা করে কেটে রেখেছিলাম, এর জন্য এখন দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাংসটার সাথে এই ঝোলগুলো সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন যেন মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দর করে কিন্তু এটা একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ফার্মের মুরগি, তাই এই ঝোলেতেই তেলের মধ্যে মুরগিটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। আর যেহেতু খাবসা বিরিয়ানি মানে হচ্ছে চিকেনটাকে আবার পরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। হালকা একটু কাঁচা থাকলেও প্রবলেম নাই, পরে যখন আপনারা ভেজে নেবেন তখন কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো একটু সরিয়ে সরিয়ে আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। যদি আবার পুড়া লেগে যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু ফার্মের মুরগি, তাহলে কিন্তু আর কষাতে বেশি সময় লাগে না। মুরগিটা কিন্তু এখনই দেখতে পাচ্ছি আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিতে পারেন। এখন আমি এরকম একটা জালি চামচ দিয়ে ঝরিয়ে নিয়ে শুধু চিকেনগুলো তুলে নিব। চেষ্টা করবেন যতটুকু পরিমাণে পারেন ঝোলগুলো রেখেই যাতে চিকেনটা তুলে নিতে পারেন। আমি এখন আমার প্রত্যেকটা চিকেন এভাবে আমি ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন আমি তুলে নিয়েছি। এখন শুধু অবশিষ্ট ঝোল আর তেলগুলো আছে। এখন এখানে আমি দিয়ে দেব চিনি গুঁড়া পোলাওর চাল। এখানে আমি আধা কেজি পোলাওর চাল নিয়েছি। খাবসা বিরিয়ানিতে কিন্তু বাসমতি চালটা ইউজ করে। আমার কাছে যেহেতু বাসমতি চালটা বিরিয়ানির ক্ষেত্রে ভালো লাগে না, তাই আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে করেছি। আপনারা কিন্তু অবশ্যই এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করে খাবেন। খাবসা বিরিয়ানি মানেই কিন্তু হচ্ছে বাসমতি চাল, কিন্তু আমি রান্না করতেছি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে। জাস্ট এই এতটুকুই চেঞ্জ। এখন খুব ভালো করে চালটাকে আমি তেলের সাথে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাহলে চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। খুব
খুব ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 কেজি পানি দিয়ে দিব। যেহেতু আমি আধা কেজি পোলাওর চাউল নিয়েছি, তার জন্য আমি 1 কেজি পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে খুব ভালো করে চালগুলো সিদ্ধ করে নিতে হবে। আর খাপসা পোলাওতে কিন্তু দুধ ইউজ করে না, তাই আমি দুধ দেই নাই। এটা যদি বিরিয়ানি রান্না করতাম তাহলে অবশ্যই কিন্তু এখানে দুধ ইউজ করতাম। এখন খুব সুন্দর করে চালটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটাকে আমি খুব সুন্দর করে একেবারে শুকিয়ে নিব। পানিটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে আসছে। এখন আমি পোলাওর চালটা খুব সুন্দর করে সমান করে রেখে পোলাওটাকে আমি দমে বসিয়ে দিব ঘড়ি ধরে 20 মিনিট। 20 মিনিট দমে রাখলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। একদম চুলার নিচে একটা তাওয়া দিয়ে চুলাটা একদম কমিয়ে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি, পোলাওটা কিন্তু একেবারে খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি নিচের পোলাওগুলো উপর দিয়ে দিচ্ছি আর উপরের পোলাওগুলো নিচে দিয়ে দেব। দিয়ে সমান করে ঢেকে আবারও আমি 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। মোট 30 মিনিট এটা দমে বসিয়ে রাখলে পুরো পারফেক্ট একটা পোলাও হবে। এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা রান্না করা একেবারে রেডি হয়ে গেছে। এখন ওই যে আমি চিকেনগুলো তুলে রেখেছিলাম, এখন চিকেনের গায়ে একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। কারণ খাপসা বিরিয়ানিতে না চিকেনের কালারগুলো খুব সুন্দর লাল টুকটুকে হয়, তার জন্য আমি একটু ফুড কালার দিলাম। এটা যদি আপনারা না চান এটা স্কিপও করতে পারেন। যেহেতু আমি অ্যারাবিয়ান খাপসা রান্না করতেছি, তাই আজকে আমি ট্রাই করতেছি তাদের মতনই করে একটু লাল টুকটুকে করে রান্না করার জন্য। তাই আমি প্রত্যেকটার গায়ে একটু জর্দার রং দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে পর আমি এখন আমার প্রত্যেকটা চিকেন এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে চিকেনগুলো ভেজে নেব। আর চিকেনগুলো কিন্তু আমার ওই পর্যায়ে পুরোপুরি রান্না হয়ে গিয়েছিল, তাই কিন্তু এখন আবার বেশিক্ষণ রান্না করলে চিকেনগুলো একেবারে গলে যাবে। এই জন্য কিন্তু এখন আমার আর বেশি ভাজতে হবে না, জাস্ট একটু পুরোপুরো করে একটু লাল লাল করলেই আমি নামিয়ে নিব। তাই চিকেনগুলো কিন্তু বেশিক্ষণ সময় রাখতেছি না, চুলার আঁচটা একটু বাড়িয়েই রেখেছি যাতে তাড়াতাড়ি কালার চলে আসে। এখন আমি এই পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাল টুকটুকে কালার চলে আসছে। পুরো চিকেনটা আমি ভেজে নিয়েছি 6 মিনিট। এই পাশ 3 মিনিট, ওই পাশ 3 মিনিট। চিকেনটা কিন্তু আমার পুরোপুরি এখন ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমি গরম অবস্থায় হাঁড়ির ভিতরে দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপর আমি এটা হচ্ছে বড় ডিশে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তাহলে কি হবে, চিকেনের একটা পুরো ফ্লেভার পোলাওর ভিতরে চলে আসবে। তাই আমি চিকেনগুলো দিয়ে পোলাওটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে? অ্যারাবিয়ান খাপসাটা এতটাই মজা হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি যে আমার খাপসাটা এতটাই হবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আপনারা কিন্তু বারবার রান্না করে খাবেন, এতটাই মজার টেস্ট। আল্লাহ হাফেজ।